শ্বশুর বাড়ি থেকে যদি জামা কাপড় না আসে তাহলে ঈদ হয় না। শ্বশুর বাড়ি থেকে যদি ইফতার না আসে তাহলে আমার ইফতারি হয় না। আবার আমাদের এমনও মা আছে, অমুক বাড়ির অমুক ছেলের শ্বশুর বাড়ির থেকে ইফতারি আসছে, জামা কাপড় আসছে, আর আমরা এগুলার ইয়াও পাই না। হ্যাঁ, এরকম বলে না? মা বাবা বাধ্য করে ছেলেকে বলার জন্য। আরে ফকিরে না খুঁজে খুঁজে খায়, আপনি কি ফকির? শ্বশুর বাড়ি ইফতারির জন্য আপনারা তো লোক, আপনি গু খান, টাঙ্কির গু খান, তাও ভালো। শ্বশুর বাড়ির ইফতারির প্রতি এত লোভ কেন? শ্বশুর বাড়ির জামা কাপড়ের প্রতি এত লোভ কেন? এরকম অনেক বাবা আছে, তারা এই কথাগুলো শোনার জন্য, মানে যেন না শুনে, মেয়ে যেন জ্বালায় না থাকে, লোন নেয়, সুদের উপরে টাকা নেয়, তারপরেই মেয়ের বাড়িতে এগুলা ফাটায়, না হলে মেয়েকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। আচ্ছা, এই লোকটা মেয়ে জন্ম দিয়ে কি ভুল করছে? আপনারও তো মেয়ে আছে, এই লোকটা মেয়ে জন্ম দিয়ে ভুল করছে? রাসূলের হাদিস যেখানে বলা হয়েছে মেয়ে আসলে বরকত নিয়ে আসে। জাহিলি যুগের রাসূল খতম করলেন, মেয়েদেরকে জাহিলি যুগে মেয়েদেরকে আসত, জীবিত মেয়েকে হত্যা দাফন করা হতো। রাসূল ওই যুগ থেকে ফিরিয়ে আনলেন, মায়েদের কদম তলে, মায়েদের পায়ের নিচে জান্নাত দিয়ে দিলেন। তাহলে ওই মা জাতিকে আপনি কেন অসম্মান করতেছেন? সামান্য কিছু ইফতারির জন্য, সামান্য কিছু জামা কাপড়ের জন্য কেন আপনি তাদেরকে ছোট করতেছেন? এজন্য যে আমাদের শায়েখ আহমদুল্লাহ বলছে, যদি আপনার ইফতারি লাগে, শ্বশুর বাড়ির যদি ইফতারির প্রতি আপনার লোভ থাকে, আপনি আসসুন্নাহ ফাউন্ডেশনে গিয়ে যোগাযোগ করেন। আসসুন্নাহ ফাউন্ডেশন আপনাকে দান করবে। তারপরও আপনি শ্বশুর বাড়ির দিকে লোভ দিবেন না, আপনার স্ত্রীকে বাধ্য করবেন না আনার জন্য। এর চাইতে নির্লজ্জার কি হতে পারে? আপনি খুঁজে নিয়ে আসতেছেন, তারা যদি আপনাকে উপহার হিসাবে খুশি হয়ে দেয়, এটা ভিন্ন কথা। আরে আপনি আপনার শ্বশুর বাড়িদেরকে দেওয়ার দরকার, কারণ তারা এত বছর এই মেয়েটাকে লালিত পালিত করে এত বড় করে আপনার হাতে নির্বিদায় আপনাকে দিয়ে দিল। আপনি তাদেরকে সম্মান করা দরকার, অথচ আপনি তাদেরকে সম্মান না করে আপনি তাদের জন্য, তাদের থেকে নেওয়ার জন্য আরো বসে আছেন। এগুলা করবেন না। শ্বশুর বাড়ি থেকে জামা কাপড় এবং অন্যান্য যে সামগ্রী, এগুলা নিবেন না। আর যারা নতুন বিয়ে করবেন, এখনো করেন নাই, খবরদার, প্রথমে শর্ত দিয়ে দিবেন যে আমরা এগুলা নিব না। বুঝতে পারছেন? যৌতুক নেয় না, যৌতুককে কি বলবেন? না বলে দিবেন। যৌতুককে কি বলবেন? না বলে দিবেন। যারা এখনো বিয়ে করেন নাই, এটা আগে শর্ত দিয়ে দিবেন। মা বাবাকে আগে বলে দিবেন যে আমি যৌতুকবিহীন বিয়ে করব। বিয়ে করতে রাজি আছেন যৌতুকবিহীন? কারা কারা রাজি আছেন? যারা বিয়ে একটা করছেন আরেকটা হাত তুলেন, না হলে বাড়িতে কিন্তু ফিডা মাপ হইব না। তাহলে যৌতুকবিহীন বিয়ে করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।